হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ পূর্ণমান 85 নম্বর 90 মিনিট টাইম। তুমি যদি 2026 সালের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ক্লাসে তোমাদের গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং তোমাদের এক্সাম ডেট কী সেই বিষয় নিয়ে সম্পূর্ণ কিন্তু আলোচনা করে দিয়েছি। এবং তোমাদের আজকের ক্লাস থেকে ডাইরেক্ট কপি প্রশ্ন কিন্তু এক্সাম হলে আসতে চলেছে, কারণ বিগত বছরে যে টপিক যে প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এসেছে এবং 2026 সালে যে টপিক যে প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন আসতে চলেছে এবছর তোমার এক্সাম হলে, সেই প্যাটার্ন সেই টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের ক্লাসে আলোচনা করে দিলাম। প্লাস যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের 5-6টা ডিস্ট্রিক্টে রিপিট হয়েছে, বিগত বছরে হয়েছিল একটা প্রশ্নই, সেই প্রশ্নগুলিকেও তুমি কিন্তু আজকের ক্লাসে দেখতে পাবে। এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা একটা পিডিএফ রেডি করেছি, যে বিষয় থেকে যে অধ্যায়গুলো থেকে তোমার 2026 সালে প্রশ্নপত্র করা হবে সেই বিষয়ে প্রত্যেকটা অধ্যায়গুলোকে কিন্তু এই পিডিএফটা আমরা কভার করে দিচ্ছি। এই পিডিএফটা কভার করলে 100% গ্যারান্টি সহকারে বলছি এই পিডিএফের বাইরে একটা প্রশ্ন কিন্তু আসবে না, শুধু পিডিএফটা তোমাকে কভার করতে হবে। আর প্রত্যেকটা প্রশ্নকে দেখবে আজকের ক্লাস থেকে তুমি 6 থেকে 7খানা প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের এক্সাম হলে ডাইরেক্ট দেখতে পাবে। চলো দেখে নিই প্রথম প্রশ্ন কী আছে, আর প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করবে, আর কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। প্রথম প্রশ্ন, ভারতের নতুন স্থল সেনাপ্রধান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? জেনারেল উপেন্দ্র ত্রিপাঠী, জেনারেল মনোজ পান্ডে, জেনারেল অনিল চৌহান আর জেনারেল হরিকুমার। তো যে প্রশ্নগুলি তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের 4-5টা ডিস্ট্রিক্টে দিয়েছে সেই প্রশ্নগুলি আজকের এই ক্লাসে আলোচনা করে দিলাম। বিগত বছরে যেমন 4-5টা ডিস্ট্রিক্টে দিয়েছে প্রশ্নগুলি, এবছরও তুমি কোনো না কোনো ডিস্ট্রিক্টে আজকের এই প্রশ্নগুলিকে 100% দেখতে পাবে। এই প্রশ্নটি তোমাদের কিন্তু এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ বিগত বছরে তুমি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার প্রশ্নপত্র চেক করে দেখে নাও, এই সেনাপ্রধান থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দিয়েছিল। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ক, জেনারেল উপেন্দ্র ত্রিবেদী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে। আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ 2024 কে জিতেছে? দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া না ইংল্যান্ড? এই আইসিসি সংক্রান্ত টপিক থেকে, ক্রিকেট সংক্রান্ত টপিক থেকে 100% তুমি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা জেলাতে একখানা করে বিগত বছরের প্রশ্ন দিয়েছিল, এবছরও আসবে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন খ, ভারত হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আসাম, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ না রাজস্থান? এই প্রশ্নটি তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং তোমাদের এই প্রশ্নটি হাওড়া, এই 5টা জেলাতে আসা প্রশ্ন। আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কোনো না কোনো জেলাতে রিপিটেড প্রশ্ন, বারবার করে আর বলছি না, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নেবে যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। এবং তোমাদের এক্সাম ডেট কবে হতে চলেছে গ্রাম পঞ্চায়েতের এবং ফর্ম ফিল আপ কবে হবে তোমাদের এই ভিডিওতে আমি পরিষ্কার ক্লিয়ার করে বলে দিয়েছি, সেই কথাগুলো কিন্তু অবশ্যই তোমরা ভিডিওতে শুনে নিও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ক, আসাম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা তারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, তাও ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা একটা পিডিএফ রেডি করেছি। 2026 সালে যে টপিকগুলো থেকে যে অধ্যায়গুলো থেকে তোমাদের এবছর প্রশ্ন আসতে চলেছে, বাংলা থেকে শুরু করে, ইংরাজি থেকে শুরু করে, অঙ্ক থেকে শুরু করে, কম্পিউটার, দেখো বিশেষ করে এবং জিকে, বিশেষ করে কম্পিউটার থেকে এবছর 10 থেকে 12খানা প্রশ্ন তুমি তোমার সেটে দেখতে পাবে। বারবার করে বলছি জিকে থেকে দেখতে পাবে। তো অবশ্যই তুমি যদি এই 5টা বিষয়কে লক্ষ্য করে যে টপিকগুলো থেকে তোমার প্রশ্ন যদি ফুল পিডিএফ নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে। 100% গ্যারেন্টি বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। এর বড় প্রমাণ কি, যে সমস্ত এসএসসি জিডি, গ্রুপ ডি, এছাড়াও রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি এবং তোমাদের রেলওয়ে গ্রুপ ডির যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএফ নিয়েছিল তাদের ফিডব্যাকগুলো অবশ্যই তোমরা টেলিগ্রামে গিয়ে দেখে নেবে। প্লাস আমাদের বেঙ্গলি টেক্সট বুক অ্যাপ আছে, অ্যাপে গিয়ে দেখে নেবে ভিডিওর মাধ্যমে সে সমস্ত স্টুডেন্টরা কী বলছে। প্লাস 2018 সাল এবং 22 সালে গ্রুপ ডির যে সমস্ত স্টুডেন্টরা এখন জব করছে তাদের ফিডব্যাক রিভিউ ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি, একদম তাদের কর্মরত জায়গা থেকে আনবো, ঠিক আছে? তবে সেগুলো দেখে নেবে। পিডিএফটা নিতে চাইলে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে এই যে পিডিএফটা দেখছো, সমস্ত জেলা প্রত্যেকটা টাইপের অঙ্ক যে ছিল সব টাইপকে আমরা এই পিডিএফটার মধ্যে কভার করে দিচ্ছি। 100% গ্যারান্টি বলছি এই পিডিএফের বাইরে তোমাদের কিন্তু অঙ্ক আসবে না, এই পিডিএফটাও তোমরা কিন্তু কভার করতে পারো। এবং এই যে তোমরা দেখছো ব্যাচটা, আমাদের পঞ্চায়েত পরীক্ষা যে 26 সালে যে হবে এক্সাম, যে 10টা টপিক থেকে তোমাদের অঙ্ক আসবে সেই 10টা টপিককে আমরা এই ব্যাচে
মানে এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে 499 টাকা পড়বে সেটা, ওকে 499 টাকা পড়বে, এটা অফার চলছে এখন 599 499 হয়ে যাবে। তুই 10টা টাইপকে আমরা 4 অপশন দ্বারা শুধুমাত্র সলভ করছি, কোনো রকম সূত্র ফর্মুলা ছাড়াই। তুমি আমার ইউটিউবে অঙ্কের ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে দেখো, যদি পঞ্চায়েতের এক্সাম দেবে কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে না, শুধুমাত্র এক্সাম হলে যাবে, শুধু অপশনে কী করে সলভ করতে হয় অঙ্ক তার প্রসেস কিন্তু দেখাচ্ছি, এই ব্যাচে যুক্ত হতে পারো। প্লাস বিগত 20 বছরের পিডিএফটাও তুমি কিন্তু ফ্রিতে পাচ্ছ, এবং এনসিআরটির ফুল পিডিএফ তুমি নিতে চাও নতুন পুরাতন ভার্সনটা ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তাহলে এই নাম্বার তোমরা কিন্তু যোগাযোগ করে নিও, ওকে। নেক্সট আমরা দেখে নেবো তোমাদের কী আছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সংবিধান সংক্রান্ত টপিক থেকে তুমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে ভাই 2 থেকে 3খানা প্রশ্ন কিন্তু 100% প্রত্যেকটা জেলায় দেখতে পাবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন খ, ডক্টর বি আর আম্বেদকর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, নর্মদা? এই নদী সংক্রান্ত টপিক থেকেও তুমি 1 থেকে 2খানা প্রশ্ন কিন্তু গ্রাম পঞ্চায়েতে দেখতে পাবে। এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন খ, গোদাবরী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কি আছে। অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? পিটি ঊষা, কর্ণম মল্লেশ্বরী, সাইনা নেওয়াল না মেরি কম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, কর্ণম মল্লেশ্বরী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। ভারতীয় সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? পুনে, লখনৌ, উধমপুর না জয়পুর? প্রশ্নটি ভিভিআই করবে। সেনাবাহিনী থেকে প্রশ্ন ভাই গ্রাম পঞ্চায়েতে পাবেই পাবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, যারা করেছো অপশন খ লখনৌ তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, অপশন খ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি, শান্তিকালে ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র না শৌর্য চক্র? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন খ, অশোক চক্র হবে এই প্রশ্ন সঠিক উত্তর। বিগত বছরে পঞ্চায়েতের পরীক্ষায় 5 থেকে 6টা ডিস্ট্রিক্টে কিন্তু এই প্রশ্নটি তোমাদের দিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। নেক্সট প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু? এ কোন বইটির কে রচয়িতা? এখান থেকে 1খানা করে প্রশ্ন তুমি গ্রাম পঞ্চায়েতে দেখতে পাবে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি না, অপশন ক, জওহরলাল নেহরু হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 25 বছর, 30 বছর, 35 বছর, 18 বছর? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন গ, 35 বছর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। ভারতের পিঙ্ক সিটি নামে পরিচিত শহর কোনটি? যোধপুর, উদয়পুর, জয়পুর না আহমেদাবাদ? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি না, অপশন গ, জয়পুর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? শতদ্রু বা সলতুজ, সিন্ধু, গঙ্গা না মহানদী? এই প্রশ্নটি ভিভিআই করবে, অপশন ক, শতদ্রু বা সলতুজ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এই পানিপথের যুদ্ধ সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু তুমি 100% 1 থেকে 2খানা প্রশ্ন কিন্তু ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত দেখতে পাবে। 1526 সাল, 1556 সাল, 1761, 1191 সাল? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ক, 1526 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। ক্লাউড গাইড আন্দোলন প্রতিষ্ঠাতা কে? রবার্ট ব্যাডেন পাওয়াল, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী না উইলিয়াম স্মিথ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন ক, রবার্ট ব্যাডন পাওয়েল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা তোমার দেখে নেবো কী বলেছে। আর নেক্সট প্রশ্ন কী বলেছে, তোমার শক্তির এসে একক, শক্তি নয়, নেক্সট প্রশ্নটা আমরা দেখবো চলো। নেক্সট প্রশ্ন বলেছে ভারত ও চীনের মধ্যে কোন রেখা অবস্থিত? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। এই রেখা সংক্রান্ত এবং সীমানা সংক্রান্ত টপিক থেকে ভূগোলের প্রশ্ন তুমি গ্রাম পঞ্চায়েতে 100% দেখতে পাবে। র্যাডক্লিফ লাইন, ডুরাল লাইন, ম্যাকমোহন লাইন না পাক প্রণালী? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমাদের এই টপিক থেকে প্রশ্ন বিগত বছরে পঞ্চায়েতে দিয়েছিল। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন গ, ম্যাকমোহন লাইন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী বলেছে। শক্তির এসআই একক কি? জুল, ওয়াট, নিউটন না পাস্কাল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন খ, ওয়াট হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি, বেরিবেরি, রিকেটস না রাতকানা? তোমাদের জেনারেল সায়েন্সের অর্থাৎ জিএস থেকে প্রশ্ন কিন্তু ভিটামিন থেকে প্রশ্ন 100% তুমি দেখতে পাবে, এবং রোগ সংক্রান্ত টপিক থেকে। এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন এ, স্কারভি রোগ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন না হাইড্রোজেন? 4 থেকে 5খানা ডিস্ট্রিক্টে বিগত বছরে পঞ্চায়েত পরীক্ষায় এই প্রশ্নটি দিয়েছিল। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন খ, কার্বন ডাইঅক্সাইড হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? HCl, NaCl না NaOH না NaHCO3? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, NaCl হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, স্ফিগমোম্যানোমিটার, থার্মোমিটার না ল্যাক্টোমিটার? প্রশ্নটি ভিভিআই করবে, তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন খ, স্ফিগমোম্যানোমিটার হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন ধাতু ঘরের তাপমাত্রা তরল অবস্থায় থাকে? সোডিয়াম, পারদ, লোহা না দস্তা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন খ, পারদ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেলসিয়াস, 98 ডিগ্রি 6 সেলসিয়াস, 42 ডিগ্রি সেলসিয়াস না 35 ডিগ্রি সেলসিয়াস? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ক, 37 ডিগ্রি সেলসিয়াস হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, মানব দেহের মাস্টার গ্রন্থি কোনটি? থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি না অগ্নাশয়? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন খ, পিটুইটারি গ্রন্থি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, আলোকবর্ষ কোন কিছুর একক? সময়, দূরত্ব, আলোর গতিবেগ না আলোর তীব্রতা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন খ, দূরত্ব হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নটি ভিভিআই করবে। জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স থেকে এককের এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে 5-6টা ডিস্ট্রিক্টে কিন্তু দিয়েছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, ফর্মিক অ্যাসিড হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? রেটিনল, ক্যালসিফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড না টেকোফেরল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার খ, ক্যালসিফেরল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, উদ্ভিদের কোন অংশ মূল থেকে পাতায় পানি পরিবহন করে? ফ্লোয়েম, জাইলেম, কর্টেক্স না পিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, জাইলেম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমার দেখে নেব কি বলেছে না, নেক্সট প্রশ্ন বলেছে ইথেন, প্রোপেন, মিথেন না বিউটেন? অর্থাৎ সিএনজির প্রধান উপাদান কোনটি? এই প্রশ্নটি ভিভিআই করে বহুবার তোমাদের পঞ্চায়েত পরীক্ষায় রিপিট হচ্ছে, ইথেন, প্রোপেন, মিথেন না বিউটেন? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন গ, মিথেন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিউটনের প্রথম গতিসূত্রকে কি বলা হয়? জড়ত্বের সূত্র, ভরবেগের সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র না মহাকর্ষ সূত্র? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন ক, জড়ত্বের সূত্র হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। অপশন ক হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তোমরা যারা এবছর ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি একটা কথাই বলবো, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা যদি এক চান্সে ক্র্যাক করতে চাও, যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে সেই টপিকগুলো কভার করবে। যেমন বাংলা ব্যাকরণের যে টপিকগুলো থেকে প্রশ্ন ফুল কভার করে দেওয়া হচ্ছে ভাই আমাদের পিডিএফটাতে, ইংলিশের ফুল কভার করে দেওয়া হচ্ছে পিডিএফটাতে, অঙ্ক একদম ফুল কভার করা আছে পিডিএফটাতে, বিগত বছরে যতগুলো টাইপ যেমন টাইপের সব কিন্তু কভার করা আছে পিডিএফটাতে। প্লাস তোমার কি আসবে না, তোমার জিকে আসবে আর কম্পিউটার এই টপিকগুলো ভালো করে কভার করতে হবে, এখান থেকে তুমি কিন্তু 5 নম্বরটা কিন্তু তুলতে পারবে। তো অবশ্যই তুমি যদি এই পিডিএফটা কভার করে নাও, আমরা 100% গ্যারান্টি সহকারে বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। কারণ বিগত বছরে যে সমস্ত টপিক থেকে প্রশ্ন দিয়েছিল, প্রায় 2026 সালে পঞ্চায়েত পরীক্ষার যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেই টপিকগুলোকে ডিটেলসে ফুল এই পিডিএফে কভার করা হচ্ছে একদম শর্টকাটের মাধ্যমে। তুমি যদি কভার করতে পারো, এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট পঞ্চায়েত পরীক্ষার এক্সাম হলে দেখতে পাবে। এবং পঞ্চায়েত পরীক্ষার সমস্ত অঙ্ককে আমরা শুধুমাত্র 4 অপশন দ্বারা সলভ করছি। আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে না। যে 10টা অধ্যায় থেকে তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার অঙ্ক আছে, সেই 10টা অধ্যায়কে শুধুমাত্র 4 অপশন দ্বারা সলভ করছি। অঙ্কের ক্লাস আমি করিয়েছি, তোমরা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে অঙ্কের ক্লাসগুলো অবশ্যই কিন্তু দেখো কী করে অঙ্কগুলো শর্টকাট টিক্সে করছি। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর পঞ্চায়েত পরীক্ষার পেড ব্যাচের কিছু অঙ্ক তোমরা জব এক্সাম সেট ফেসবুক চ্যানেলে পাবে। তো জব এক্সাম সেট ফেসবুক চ্যানেলে তোমরা জুড়ে যাও, আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা জব এক্সাম সেট টেলিগ্রামে পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে আরও একবার বলছি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু বাঁচিয়ে দিও।